সালটা 1659। 10ই জুন অত্যাচারী ঔরঙ্গজেব দারাশুকোকে হাতে পায়ে শিকল পরিয়ে দিল্লির রাজপথ দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে আনছেন। কে ছিলেন এই দারাশুকো? দারাশুকো হলেন সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ বড় ছেলে। যুগে যুগে বড় ছেলেরাই সিংহাসনে বসেন। শাহজাহানের পর মোগল সম্রাট হবেন এই দারাশুকো যদি সিংহাসনে বসতেন, তাহলে আমরা ভারতবর্ষে আকবরের মতো পেয়ে যেতাম আরো একজন মহান সম্রাটকে, যিনি সর্বধর্ম সম্মেলন করতেন, যার দ্বারা সমস্ত ধর্ম আর একটু সুরক্ষিত হতো। এখানে বলে রাখা ভালো, মুঘলরা বা তার আগে সুলতানিরা ভারতবর্ষের হিন্দুদের ধরে ধরে মুসলমান ধর্ম গ্রহণ করাতে বাধ্য করেননি। বাবর বলেই গেছিল যে ভারতবর্ষের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না যদি এখানে রাজত্ব করতে চাও। সম্রাট আকবর বাহুবল না দেখিয়ে সর্বধর্ম সম্মেলন করতেন এবং মানুষকে বোঝাতেন সব ধর্মই সমান। এখানে কতগুলো ইনফরমেশন দিয়ে রাখি। আদি শঙ্কর এবং পরবর্তী শঙ্করেরা আমাদের যে বৌদ্ধ ধর্ম ছিল সেই বৌদ্ধ ধর্মকে আক্রমণ করতে শুরু করে, বৌদ্ধ মঠ আক্রমণ করতে শুরু করে এবং বৌদ্ধ সন্ন্যাসীদের আক্রমণ করতে শুরু করে, তাদের প্রচন্ড মারধর করে বৌদ্ধ ধর্ম ত্যাগ করতে বাধ্য করছিল। আমরা কি জানি? আমরা জানি যে নালন্দা ধ্বংস করেছিল ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, শেষ যিনি আক্রমণ করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বখতিয়ার উদ্দিন খলজি বা বিদেশিরা যারা বিভিন্ন সময় ভারতবর্ষ আক্রমণ করেছে, মঠ মন্দির আক্রমণ করেছে, তাদের মূল উদ্দেশ্য ছিল একদম মঠের মধ্যে, মন্দিরের মধ্যে সেই সময় প্রচুর সম্পত্তি, টাকা পয়সা জমা থাকতো, সেইগুলো লুট করা। ধর্মগ্রন্থ বা তাদের বইপত্র এসব পুড়িয়ে দেওয়া তাদের উদ্দেশ্যের মধ্যে ছিল না। এই উদ্দেশ্য একমাত্র তাদেরই ছিল যারা সেই ধর্মটাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিতে চায়। এই বৌদ্ধ ধর্মকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেবার চেষ্টা করেছিল আমাদের এই শঙ্করেরা। তারা বৌদ্ধ সন্ন্যাসীদের প্রচন্ড মারধর করত এবং বৌদ্ধ বিহারগুলো এক এক করে ধ্বংস করেছিল। তাই আমার সন্দেহ হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে বা নালন্দা যে মঠ, সেটা পুরোটা ধ্বংস করবার কৃতিত্ব এই শঙ্করদের। এই শঙ্করেরাই মনু সংহিতা পালন করবার জন্য, ফলো করবার জন্য চেষ্টা চালাচ্ছিল। লোয়ার কাস্ট হিসাবে গণ্য করা হতো যাদের, তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার করা হতো। তাই মুসলমান যখন ভারতবর্ষে প্রবেশ করে, সেই সময় মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করতে থাকে। কিন্তু সুলতানিদের হাত ধরেই তো আমাদের দেশে মুসলমান সাম্রাজ্যের প্রবেশ ঘটে। সেই সুলতানিদের কিন্তু কোনো মিশন, কোনো লক্ষ্য ছিল না যে মুসলমান ধর্মে ট্রান্সফার করে নেওয়া। মানুষ অত্যাচারিত হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করতে যখন শুরু করেছে, সেই পর্বে লোয়ার কাস্টের মসিয়া হয়ে আবির্ভাব ঘটল চৈতন্যদেবের আবির্ভাবের পর মুসলমান ধর্ম গ্রহণ করার প্রবণতা বহু অংশে কমে গেল। কিন্তু আমরা তারপরে দেখব চৈতন্যদেবকেও হত্যা করে দিচ্ছে এই হিন্দু সমাজের পান্ডারা। ততদিনে মোগলরা চলে এসেছে। এই পর্বে মোগলরা চাইলেই সমগ্র ভারতবর্ষকে মুসলমান ধর্মে দীক্ষিত করে দিতে পারতেন। কিন্তু বাবরের কারণেই হোক অথবা অন্য কারণেই হোক, মানে বাবর যে বারণ করে গেছিল, সেই বাবরের বারণের কারণেই হোক বা অন্য কারণেই হোক, মোগলরা ধর্মীয় বিষয়ে খুব একটা নাক গলাতো না। একমাত্র আকবর হিন্দু ধর্মের মানুষের এই দুর্গতি দেখে সর্বধর্ম সম্মেলন করতেন। বাহুবল না দেখিয়ে মানুষকে বোঝাতেন সব ধর্ম সমান। অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি সহমরণ রোধ করবার চেষ্টা করতেন এবং সহমরণের হাত থেকে কোনো কারণে কোনো মহিলা যদি বেঁচে যেত এবং তাকে বেঁচে যেতে সাহায্য করত, যদি কোনো পরিবার, কোনো ফ্যামিলি, কোনো মানুষ, তাদেরকে আকবর অর্থ সাহায্য করত। ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীদের যে দাপট ছিল, যে সম্মান ছিল, তা খর্ব করে দিয়েছিল এই আদিশঙ্কর এবং শঙ্করের পরবর্তী শঙ্করের দলবল। তারা মনু সংহিতা ফলো করতে বাধ্য করাচ্ছিল। আমরা জানি সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর এই মনু সংহিতা পুড়িয়ে দিয়েছিল। যাই হোক, আমরা ছিলাম মুঘল সম্রাট
শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শুকোয়। শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র হওয়ায় শাহজাহানের পর মোগল সিংহাসনের প্রকৃত দাবিদার ছিলেন দারা শুকো। দারা শুকো ছিলেন পণ্ডিত ব্যক্তি, সারাক্ষণ সাহিত্য, দর্শন, শিল্প নিয়ে আলোচনা করতেন। ফকির, সাধু, সন্ত এদের সঙ্গে মেলামেশা করতেন। এই দারা শুকো যদি সম্রাট হতো তাহলে ভারতবর্ষ পেত আর একজন মহান সম্রাটকে। আমি আজকে আলোচনা করব এই দারা শুকোর প্রেম জীবন নিয়ে। রাস্তায় রাস্তায় নৃত্য করে জীবিকা অর্জন করতেন এরকম একটি মেয়ে যার নাম ছিল রানা দিল। তার প্রেমে পড়েছিলেন দারা শুকো। পিতা শাহজাহানকে দারা শুকো জানিয়েছিলেন এই রানা দিলের কথা, কিন্তু সম্রাট শাহজাহান মেনে নিতে পারেননি। মুঘল সাম্রাজ্যের রানী হয়ে আসবেন একজন রাস্তায় নৃত্য করে জীবিকা অর্জন করেন এরকম একটি মেয়ে। যদিও পরবর্তীতে দারা শুকোর এই আবদার শাহজাহান মেনে নিয়েছিলেন এবং রানা দিলকে রাজপ্রাসাদে নিয়ে এসেছিলেন দারা শুকো। দারা শুকো যখন ঔরঙ্গজেবের তাড়া খেয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সেই পলাতক জীবনে সঙ্গী হয়েছিলেন এই রানা দিল আর একজন রানী নাদিরা। এই নাদিরা অবশ্য ওই পলাতক জীবনের মধ্যেই মারা গেছিলেন, আর রানা দিল জীবিত ছিলেন। দারা শুকো ধরা পড়ার পর ঔরঙ্গজেব এতটাই উল্লসিত হয়ে উঠেছিলেন যে তাকে দিল্লির রাজপথে হাতে পায়ে লোহার শেকল পরিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে এনেছিলেন। তো এই দারা শুকোকে হত্যা করার পর দারা শুকোর রানী হিসাবে রানা দিল এবং আরো একজন রানী ছিলেন, তাকে পেতে চেয়েছিলেন। অন্য রানী যিনি, তিনি ঔরঙ্গজেবের হারেমে চলে গেছিলেন, কিন্তু রানা দিল যায়নি। রানা দিলকে অনেক লোভ দেখিয়েছিলেন, অনেক ভয় দেখিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই ঔরঙ্গজেবের কাছে রানা দিল যায়নি। এরকম প্রেমের কাহিনী আমাদের ভালোবাসার উপর আজও বিশ্বাস রাখতে শেখায়। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে বেটার অপশন পেলে মানুষ এক মিনিটও ভাবে না, মানুষকে বিচারই করা হয়, তার যোগ্যতাকে বিচারই করা হয় টাকা পয়সা দিয়ে, সেখানে রানা দিলের মতো মহিলা যার স্বামী নেই, হত্যা করা হয়েছে, পরাজিত, লাঞ্ছিত, তাকে প্রবল প্রতাপশালী রাজা অফার করছেন তার সঙ্গে থাকতে, কিন্তু তিনি রাজি হচ্ছেন না। এবং কোনোদিনই এই রানা দিলকে ঔরঙ্গজেব পায়নি, সেই আক্ষেপ ঔরঙ্গজেবের ছিল। অন্বেষা প্রকাশিত দুটি প্রেমের বই নিয়ে একটুখানি ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। একটি হচ্ছে অক্ষয় সামন্তের প্রেমের ছোট গল্প তোমার চোখে মন এঁকেছি। আপনারা সংগ্রহ করতে চাইলে একবার যোগাযোগ করবেন। আর একটি আমাদের প্রেমের উপন্যাস সাহিত্যিক শ্রাবণী সাহার বসন্ত রানী। আজকের দিনের প্রেম এখানে বর্ণিত হয়েছে এবং আপনারা তো মোটামুটি প্রত্যেকেই প্রেমের সঙ্গী আছেন, ভালোবাসার সঙ্গেই আছেন। আমরা যারা সাহিত্যিক এবং আমরা যারা পাঠক, আমরা যারা শিল্প সাহিত্য ভালোবাসি, তাদের মধ্য থেকে ভালোবাসা কখনো হারিয়ে যাবে, মুছে যাবে, এটা হবে বলে আমরা বিশ্বাস করি না। যাই হোক, হাতে নিয়ে দেখা যাক অন্বেষা প্রকাশিত অক্ষয় কুমার সামন্তের প্রেমের ছোট গল্প তোমার চোখে মন এঁকেছি, আরেকটি সাহিত্যিক শ্রাবণী সাহার উপন্যাস, প্রেমের উপন্যাস বসন্ত রানী।